ওগো শুনছো? এই দেখ, এখনো নাক ডেকে ঘুমোনো হচ্ছে। সাত সকালে ঘুমটা মাটি করে দিলে। সাত সকাল না, সাত সকাল মদ গিলে তো নাক ডাকাও। কটার সময় সকাল হয় জানো? আমার জানার দরকার নেই, সব জানার দায়িত্ব যখন তুমি নিয়েছো, এটা তুমি নাও। নিয়েছি বলেই তো বেঁচে গেছো, নইলে কোন কালে সবকিছু এতদিনে লাঠি উঠতো। ও সাত সকালে কেন এত চেল্লামিলি করছো? কেন এত চেল্লামিলি করছি? এই দেখো কাগজে কি লিখেছে একবার দেখো। ভগবান, সাত সকালে তুমি কাগজ পড়াতে এসছো? হ্যাঁ পড়াতে এসেছি, তার কারণ কাগজে যা লিখেছে সেটা তোমার জানা দরকার। শোনো শোনো কাগজে কি বলছে। মদ খাওয়া অত্যন্ত মারাত্মক নেশা। এই নেশায় মানুষের চরম সর্বনাশ হয়। মদ খেলে লিভার খারাপ হয়, খাবারে রুচি থাকে না, স্নায়ু দুর্বল হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়। অতিরিক্ত মদ খেলে মানুষ দুর্বল হয়ে পড়ে, মিজাজ খারাপ হয়, সংসারে অশান্তি হয়, নিত্য কলহ ঝগড়া লেগেই থাকে, অর্থাভাব দেখা দেয়। অতএব মদ খাওয়া বন্ধ করা মানুষের অবশ্য কর্তব্য। খবরের কাগজে এসব লিখেছে নাকি? আজ থেকে বন্ধ। হ্যাঁ তুমি সত্যি বলছো? আজ থেকে তুমি মদ খাওয়া বন্ধ করে দেবে? খবরের কাগজ নেওয়া বন্ধ করে দেবো। এবার কিন্তু আর অর্ধেক টাকা ফেরত পাঠাবে না মা, কোনো রকমের মানি অর্ডার করবে না, বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এখন লক্ষ্মী ছেলের মতো একটু বসতো, মাথা ঠান্ডা করে। তা হ্যাঁ রে, তোর গানের জলসা টলসা এখন কেমন চলছে? ওই চলছে আর কি, তবে এখনো পর্যন্ত কোনো স্টেজ প্রোগ্রাম পাইনি, কিন্তু ক্যাসেট কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি, ক্যাসেট পাঠাচ্ছি। একবার যদি আমার গান ওদের পছন্দ হয় না মা, তবে দেখবে তোমার ছেলের কপালটাই খুলে যাবে, একদম ফার্স্ট ক্লাস। আরে খুলবে রে খুলবে, অত চিন্তা করছিস কেন? আমি দিনরাত বাবা লোকনাথের চরণে প্রার্থনা করছি, ঠাকুর আমার ছেলেটার একটা হিল্লে করে দাও, দেখিস ঠিক একটা কিছু। আরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে যে তুই আগে থেকে অনেক রোগা হয়ে গেছিস। রোগা? দূর, কি যে বলো মা, দেখছো তো খাচ্ছি দাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ হোমা, জানো ওই কলেজের মেয়েটার কথা বলেছিলাম, সোনালি গো, সে তো রীতিমতন আমার ফ্যান হয়ে গেছে। তা একদিন নিয়ে না ওকে দেখি। দূর, ও তো এখনো জানেই না যে আমি সেই বিজয়। হ্যাঁ গো। সে কি, তোর সঙ্গে ওর দেখা হয়নি? হয়েছে মা, হয়েছে, কিন্তু যতবারই দেখা হয়েছে সে আমাকে ভুল বুঝেছে। গুন্ডা, লোফার, জানি না কি কি ভেবেছে। তুই তুই তো ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারিস। সেটাই তো চাই মা, কিন্তু সাহস হয় না। ও যদি আবার আমাকে ভুল বোঝে। ও মা, ছোট্টকে দেখতে পাচ্ছি না, ছোট্ট কোথায়? হ্যাঁ ওই তুই এসছিস তো, ওই জন্য ও বাজারে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা হ্যাঁ রে, তোর ট্রেন কটায়? আজকে ভাবছি যাব না। হ্যাঁ সত্যি? হ্যাঁ ভাবছি তুমি আমি দুজনে মিলে গল্প করব, খাবো দাবো, লম্বা ঘুম দেবো। কাল ভোরের বাস ধরে কলকাতা। ঠিক আছে মা? জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনে কথা যায় ভেসে সুরে।